হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকের প্রথম এক্সপ্রেশন হচ্ছে অবস। কি বললাম? অবভিয়াস। চেনা চেনা লাগছে? একটু স্লো বলি। অবভিয়াস। অবভিয়াস, রাইট। তো এই অবভিয়াস থেকেই মনে হয় শব্দটা এসছে, আমরা ডিসকভার করব। OBVS, রাইট? অদ্ভুত ওয়ার্ড। এর মানে হচ্ছে খুবই স্পষ্ট, অর্থাৎ অবভিয়াসলিকে সংক্ষেপে অবভিয়াস এত বেশি বলা হয়েছে যে এটাই একটা টার্ম হয়ে গিয়েছে, এটাই একটা ওয়ার্ডের মতো হয়ে গিয়েছে। আমি বুঝতে পেরেছি? অবভিয়াসলি, অবভিয়াসলিকে সংক্ষেপে বলতে বলতে জাস্ট এখন মানুষ অফিস বলে, অফিস। এখন এটাই একটা ওয়ার্ড কাইন্ড অফ। ওকে, এক্সাম্পল, ইউ ফরগট মাই বার্থডে। অবস, মানে অবভিয়াসলি তুমি আমার বার্থডে ভুলে গেছো। তো বোঝাই যাচ্ছে, খুবই স্পষ্ট তুমি আমার বার্থডে ভুলে গেছো, নাহলে তুমি আমাকে উইশ করতা। গিফট না দাও না দাও, একটা উইশ তো পাইতাম, বাট হয় নাই। স্পষ্ট, অফিস। ওকে, অলরাইট। তবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এটা একটু রুট শোনাতে পারে, তাই কোথায় ব্যবহার করছেন, কাদের সাথে ব্যবহার করছেন, একটু কেয়ারফুল। যারা একটু বয়োজ্যেষ্ঠ বা টিচার বা এরকম যাদের সাথে রেসপেক্টের সম্পর্ক, হ্যাঁ, ফর্মাল সিচুয়েশনে এটা ব্যবহার করবেন না প্লিজ। নেক্সট ওয়ার্ড, ইটস দ্য ফর মি। ইটস দ্য ড্যাশ ফর মি। ইটস দ্য ড্যাশ ফর মি মানে হচ্ছে কোনো কিছুর নির্দিষ্ট দিক চোখে লাগা, অর্থাৎ কোনো একটা জিনিসের কোনো নির্দিষ্ট একটা দিক আপনার চোখে লাগা, এটাই হচ্ছে ইটস দ্য ড্যাশ ফর মি। ফর এক্সাম্পল, ইটস দ্য অ্যাটিচিউড ফর মি। ইটস দ্য অ্যাটিচিউড ফর মি তার মানে ধরেন আপনি কারোর সাথে কথা বললেন, পরিচয় হলো, কিন্তু তার অন্য অন্য দিকগুলো মোটামুটি স্বাভাবিক আছে আপনার কাছে মনে হয়েছে, বাট তার অ্যাটিচিউডটা আপনার চোখে লাগলো খুব। এটা পজিটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে, প্রায় এটা কমপ্লেইন্টের ক্ষেত্রে হয়। তো তখন আপনি বলছেন যে ইয়া আই টক টু হার, অ্যান্ড আপনার বন্ধু জিজ্ঞেস করলো কেমন লাগলো। ইটস দ্য অ্যাটিচিউড ফর মি। ইটস দ্য অ্যাটিচিউড ফর মি তার মানে তার অন্য অন্য বিষয়গুলো যেমন যেমন ঠিক আছে, চলে, বাট অ্যাটিচিউডটা আমার কাছে ভালো লাগে নাই। মোস্টলি বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ অর্থে ব্যবহার হয়, এই জন্য বললাম ভালো লাগে নাই। এবার এটা পজিটিভ হতে পারে। সো ইটস দ্য অ্যাটিচিউড ফর মি, তার সমস্যাটা তার অ্যাটিচিউডে আমার কাছে মনে হয়েছে। Alright, and the last one is cringe. CRINGE. যারা ইয়াং, এই বয়সে এই সময় যারা শুনছো তারা হচ্ছে হয়তো বুঝতে পারবা। ক্রিঞ্জ, রাইট? খুবই বিব্রতকর বা অকওয়ার্ড কিছু। আমি বর্তমান সময়ের ছেলেপেলেদের মুখে এটা ব্যবহার করতে শুনেছি, মানে ব্যবহার করতে দেখেছি তাদেরকে, ওয়ার্ডটা অনেক ক্রিঞ্জ। ওকে, খুব বিব্রতকর বা অকওয়ার্ড কিছু। যেমন, দ্যাট স্পিচ ওয়াজ সো ক্রিঞ্জ। দ্যাট স্পিচ ওয়াজ সো ক্রিঞ্জ বলছে তার স্পিচটা খুবই ক্রিঞ্জ ছিল, খুবই বিব্রতকর ছিল, খুবই অদ্ভুতুরে ছিল, খুব অকওয়ার্ড ছিল। সো ক্রিঞ্জ। ওকে, সো দ্যাটস ইট। আমরা শিখলাম হচ্ছে অবভিয়াস, একটা হচ্ছে ইটস দ্য ড্যাশ ফর মি। অ্যাটিটিউডের ওইখানে অন্য যে কোনো হতে পারে, ইটস দ্য গেট আপ ফর মি, ইটস দ্য ড্রেস ফর মি, ইটস দ্য posture, it's the eye contact for me, it's the behavior for me, ওখানে যে কোনো একটা কিছু হতে পারে। অ্যান্ড ক্রিঞ্জ। সো ভালো থাকুন, বাই।